ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে, সেই প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর, এই দুটি প্রশ্নের সমাধান আজকে আমরা করব, যা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এনসিটিবি বই থেকে, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম বোর্ড থেকে। বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রশ্নগুলো কেমন হবে মূলত তারই ধারণার সাপেক্ষে মূলত এই প্রশ্নটি দিয়েছে তারা। আমরা এই প্রশ্নটির সমাধান করব, তোমরাও এই সমাধান করে রাখবে এই প্রশ্নটি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। দেখো, এখানে লেখা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, বহু নির্বাচনী প্রশ্ন 15টি, পূর্ণমান ও 15। আমরা একটু দেখব, নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়া ভুক্ত? আমরা জানি নেপাল, ভুটান, মালদ্বীপ এগুলো হচ্ছে কি বলতো দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। এখানে যেরকম বাংলাদেশ, ভারত আছে, ইরান নাই, আফগানিস্তান, পাকিস্তান আছে, চীন নাই, শ্রীলঙ্কা, ভুটান আছে কিন্তু মিয়ানমার নাই, ইত্যাদি। এরকম এরকম হচ্ছে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়া ভুক্ত? তাহলে দেশ দক্ষিণ এশিয়া ভুক্ত কি কি? নেপাল, ভুটান এবং মালদ্বীপ। কোন এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি? অর্থাৎ দলগত আচরণের বিশেষ ধরন হচ্ছে সংস্কৃতি, কারণ আমরা মসজিদে দল বেঁধে যাই, সংস্কৃতি মুসলিম। আবার কেউ মন্দিরে যায়, সংস্কৃতি। কেউ হচ্ছে জানাজায় যায়, এগুলো হচ্ছে সব সংস্কৃতি। অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মাধ্যমে বিষয়বস্তু সুনির্দিষ্টতা কোনটি? সুনির্দিষ্টতা হচ্ছে, দেখো, অতীত কালের সাথে বর্তমান কালের, মানে অতীতে কি ঘটেছে বা কি হয়েছে, বর্তমানে কি চলছে, এই বিষয়গুলো নিয়েই মূলত অনুসন্ধান করা হয়। কোন উপাদানগুলো ভূ প্রকৃতির সাথে জড়িত? কোন উপাদানগুলো ভূ প্রকৃতির সাথে জড়িত? দেখো, নদী, পাহাড়, সমুদ্র এগুলো হচ্ছে ভূ প্রকৃতির সাথে জড়িত। প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয়? আচ্ছা, প্রকৃতি থেকে যে সম্পদ পাই যেটা আমরা পুনরায় নবায়ন করতে পারি না, অর্থাৎ একবার ব্যবহার করা হয়ে গেলে আর ফিরে আসে না, সেটা হচ্ছে রান্না করার গ্যাস, এটা আর কখনোই ফিরে আসে না। এরপরে 6 নং দেখো, বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রয়ের জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে? তাকে বলা হয় কি? পণ্য। সহজ ছিল প্রশ্নটি। সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় বলতো তোমরা? 2 ভাগে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক আর একটা কি বলতো কৃত্রিম বা মানবীয়। 8 নম্বর দেখো, ব্যক্তির অবস্থান, ভূমিকা, মূল্যবোধ, বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে? আচ্ছা, কি তৈরি করে? সেটা হচ্ছে আমাদের সামাজিক কাঠামো তৈরি করে। 9 নং প্রশ্ন দেখো, সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি? আমরা জানি পরিবার হচ্ছে সবচেয়ে প্রথম বা প্রাথমিক কাঠামোর উপাদান, অর্থাৎ সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান হচ্ছে পরিবার। এটা তোমরা খুব ভালোভাবে একটু বুঝে নাও, কারণ আমাদের পরিবার থেকে মূলত যাত্রা শুরু হয়ে থাকে, ছোট থেকে বড়। নব্য প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? নব্য প্রস্তর যুগে বলছে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? আমরা জানি প্রথম হচ্ছে চাষাবাদ আবিষ্কার করে। কি বলতো? চাষাবাদ। 11 নং, নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? নগরায়নের বৈশিষ্ট্য হচ্ছে লিপির আবিষ্কার, মানে বিভিন্ন লেখা আবিষ্কার হয় মূলত নগরায়নের। এখানে বলা আছে 11, 12 এবং 13 নং প্রশ্ন উত্তর দিতে হবে। দৃশ্যপট 1, একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় 4500 বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা 2টি দেশের মধ্যে পড়েছে। দৃশ্যপট 2, অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল। আচ্ছা, এখন আমরা দেখব প্রেক্ষাপটে দৃশ্য 1 কোন সভ্যতা যেটা পার্শ্ববর্তী এলাকা এবং বর্তমান এলাকার সাথে মিলে যায়? সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা। এরপর দেখো দৃশ্যপট 2 এর সভ্যতার সীমানা কোনটি? সীমানা কোনটি? আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। নিচের প্রেক্ষাপটের আলোকে 14 নং প্রশ্ন উত্তর দিতে হবে। ফাহিম টেলিভিশনের একটি প্রতিবেদন দেখলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতার জন্ম হয় ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডকে আশ্রয় করে।
14 নং প্রশ্ন কি, ফাইমের দেখা সভ্যতা কোনটি? ফাইমের দেখা সভ্যতা হচ্ছে গ্রিক ও ফিনিশীয় সভ্যতা। এখানে হওয়া উচিত ছিল গ্রিক ও মিশরীয় সভ্যতা, এটা হবে গ্রিক ও মিশরীয় সভ্যতা। বঙ্গ জনপদের সীমানা ছিল কোথায়? আমরা জানি ফরিদপুর, বরিশাল, ঢাকায় ছিল বঙ্গ জনপদের সীমানা। এরপর আমরা আলোচনা করব এক কথায় উত্তর নিয়ে। এক কথায় উত্তর 10টিতে 10 মার্ক থাকবে। বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? আমরা জানি ঢাকা শহর অবস্থিত, তাহলে এখানে উত্তর হবে কি ঢাকা। গার্ডন চাইল্ড কে ছিলেন? অর্থাৎ সে ছিল একজন প্রত্নতত্ত্ববিদ। গার্ডন চাইল্ড কি একজন প্রত্নতত্ত্ববিদ। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? আমরা জানি নীল নদের তীরে গড়ে উঠেছিল। পলাশীর যুদ্ধের পর বাংলার একাংশ রাজ ক্ষমতা দখল করে কে বা কারা? আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয় এই পলাশীর যুদ্ধের পর, সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে। বঙ্গভঙ্গ হয় কত সালে? আমরা জানি বঙ্গভঙ্গ হয় 1905 সালে বঙ্গভঙ্গ হয়, কিন্তু এটা আবার রহিত করা হয় 1911 সালে। যদি প্রশ্ন করতো বঙ্গভঙ্গ রহিত হয় বা বাতিল হয় কত সালে? 1911। কিন্তু বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। তার মানে এটার উত্তর হবে 1905। ভারত বিভক্ত হয় কত সালে? আমরা জানি ভারত বিভক্ত হয় 1947 সালে। ভারত আর পাকিস্তান হয়ে যায় দুটি রাষ্ট্র। পাকিস্তানের দুটি অংশ থাকে, একটি পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। দুইজন ভাষা শহীদের নাম বলো। দুইজনকে, আমরা অনেকগুলো বলি, রফিক, শফিক, বরকত, জব্বার, তাই না, ভাষা শহীদ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরকে ভাগ করা হয়েছে। এই জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত নং সেক্টরে নৌপথ ছিল? নৌপথ ছিল হচ্ছে 10 নং সেক্টর। শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্রাক প্লাটুন। শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্রাক প্লাটুনের সদস্য ছিলেন। যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো। হাতুড়ি রূপান্তরিত সম্পদের নাম বলছে, সেটা লিখতে পারো তোমরা হাতুড়ি চাইলে। এই ছিল তোমাদের এক কথায় উত্তর এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এখন আমরা এর উত্তরগুলো একটু তুলে ধরে দেখো। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর উত্তর, 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এমসিকিউর উত্তর, এবং এটি হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। তাহলে আমরা এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও আমরা এখানে পেয়ে গেলাম। আমরা সারা বছর জয়েন্টস লাইব্রেরিতে তোমাদের নতুন এবং পুরাতন পাঠ্যক্রমের সমাধান দিয়ে থাকি এবং পরীক্ষার আগে নমুনা প্রশ্ন বা প্রশ্নের প্রাপ্তির সাথে সাথে আমরা এর উত্তর দিয়ে থাকি জয়েন্টস লাইব্রেরিতে। এর জন্য তোমরা জয়েন্টস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। আজকে এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।